Suppose we have three cards identical in form except that both sides of the card, first card are colored red, both sides of the second card are colored black, and one side of the third card is red whereas other side is black. These three cards are mixed up in a bucket and one card is randomly selected. If the upper side of the selected card is red, what is the probability that other side of this card is black? তাহলে এখানে যেটা দেওয়া হয়েছে যে আমাদের তিনটে একই রকম সাইজের তিনটে কার্ড আছে, সেই তিনটে কার্ডের মধ্যে একটা কার্ডের বোথ সাইডে ব্ল্যাক রং করা আছে, একটা কার্ডের বোথ সাইডে লাল রং করা আছে, রেড কালার করা আছে, আর থার্ড যে কার্ডটা আছে তার এক সাইডে রেড এক সাইডে ব্ল্যাক আছে। সেই তিনটে কার্ডকে একটা বাকেটের মধ্যে রাখা হয়েছে এবং সেখান থেকে একটা কার্ড তোলা হলো। এবার দেখা গেল তার একদিকে হচ্ছে রেড, তাহলে অপর দিকটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। দেখো প্রথম ছবিটা আঁকি, তারপর দেখো। ধরো এই হচ্ছে আমার C1 কার্ড, যার যে দুটো সাইড প্রত্যেকটা হচ্ছে রেড, প্রত্যেকটা সাইড হচ্ছে রেড। আর কার্ড 2 তার প্রত্যেকটা সাইড হচ্ছে ব্ল্যাক। আর কার্ড 3 তার একটা সাইড হচ্ছে রেড, একটা সাইড হচ্ছে ব্ল্যাক। এই হচ্ছে তিনটে কার্ডের আমার যে কালার কম্বিনেশন। প্রথম কার্ডটার বোথ সাইড রেড, দ্বিতীয় কার্ডটার বোথ সাইড ব্ল্যাক, এবং থার্ড কার্ড তার এক সাইড রেড এক সাইড ব্ল্যাক। এবার কী হচ্ছে, এই তিনটে কার্ডকে একটা বাকেটের মধ্যে রাখা আছে, ঠিক আছে। সেই বাকেট থেকে একটা কার্ড আমার তুলব, দেখলাম তার এক সাইড রেড আছে, তাহলে এক সাইড রেড থাকবে মানে কি, সে কার্ড 3 হতে পারে, কার্ড 1 হতে পারে। এর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য আদার সাইড ইজ ব্ল্যাক। হলো, তাহলে আমরা প্রথমে ইভেন্টটাকে ডিফাইন করে নিই যে আর ডিনোটস দ্য ইভেন্ট হচ্ছে ওয়ান সাইড ইজ রেড and B denotes the event one side is black. তাহলে আমাদের যে প্রবাবিলিটি বের করতে হবে সেখানে কী হচ্ছে না, একটা কার্ড তোলা হয়েছে যার একটা সাইড রেড, সেই কন্ডিশনে অপোজিট সাইডটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত, তার আমাদের বের করতে হবে P/B/R। এটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা জানি যে কন্ডিশনাল প্রবাবিলিটি P/B/R এর যে ফর্মুলা সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ B ইন্টারসেকশন R বাই প্রবাবিলিটি অফ R। এখানে B ইন্টারসেকশন R এটা মানে হচ্ছে এমন একটা কার্ড যার একটা সাইড ব্ল্যাক এবং একটা সাইড রেড, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে প্রবাবিলিটি অফ আর এটা কী হবে,
আমরা যদি তার টোটাল প্রবাবিলিটি, আমরা যদি ফার্স্ট কার্ড চুজ করি তাহলে আমার কার্ড কটা আছে, 3টে কার্ড আছে, তাহলে প্রথম কার্ড চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 1/3, তার দুটো সাইডে দুটোতেই রেড, তার 2/2, তার 1 প্লাস সেকেন্ড কার্ডটা চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 1/3, রেড কটা আছে 0, কোনো রেড নেই। থার্ড কার্ড চুজ করার প্রবাবিলিটি 1/3, এর একটা সাইড রেড, তার হচ্ছে 1/2, তার কথা হবে 1/3 প্লাস 1/6, তাহলে 6 এলসিএম হলো 2 + 1 3/6, দিস ইকুয়ালস টু 1/2। এবার প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন আর, এটা মানে কি, প্রবাবিলিটি ওয়ান সাইড ইজ red and other side be black, ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে, এটা হচ্ছে কার্ড 3তে আছে, 3 নম্বর কার্ডে আছে। তাহলে দেখো 3 নম্বর কার্ডে এটা বিআর, তাহলে কী হবে 1/3, একটা সাইড রেড পেয়েছি, আর এক সাইড হচ্ছে ব্ল্যাক পাওয়ার প্রবাবিলিটি, মানে হচ্ছে 1/2, তাহলে 1/6। তাহলে হেন্স probability of B by R equals to probability of B intersection R by probability of R, then 1/6 by 1/2, then 2/6 equals to 1/3, তাহলে hence required probability is 1/3, ঠিক আছে, এটাই আনসার।